সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো শৌরি প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 9 আগস্ট 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। যেহেতু আজ শ্রাবণ মাসের শনিবার, আপনারা অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র, গান কিংবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করবেন। এছাড়াও শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র মাত্র 21 বার পাঠ করলে জীবনে উন্নতি ফিরে আসবে। যে কোনো রকম নিজের মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন। যে কোনো অসম্পূর্ণ কাজ আপনাদের সময়ের মধ্যে পূর্ণ হবে। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা। আজকের করণ হচ্ছে বপ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালক করণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:46 ও 35 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:06 ও 16 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 7:21। আজকের চন্দ্রাস্তের সময় নেই। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5:46 ও 35 সেকেন্ড থেকে সকাল 7:33 ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না। যেহেতু দিনের শুরুটা শুরু হচ্ছে অশুভ সময় দিয়ে, তাই অবশ্যই প্রথম থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অর্থাৎ সকালের সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:59 ও 47 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 5 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু নিজেদের শুভ কাজকর্ম, শুভ যাত্রা কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় শনি মহারাজ। নমস্কার। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা অনলাইন সম্পর্কিত কোনো ক্ষেত্রে কাজকর্ম করেন কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় সর্বদা অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে খুব উত্তমভাবে কাটবে। কিছু ক্ষেত্রে কিছু ভালো সুযোগ আপনাদের মিলতে পারে, তবে সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারবেন তা কিন্তু অনেকটাই আপনাদের উপর নির্ভরশীল। তাই অবশ্যই প্রত্যেকটা কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কোনো বিষয়কে প্রথমে অবহেলা করলে সে ভালো সুযোগটি আপনাদের জন্য দ্বিতীয়বার নাও আসতে পারে। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। আপনারা যারা চিকিৎসক রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। ধারালো বস্তু থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো কাটবে, তবে আপনাদের আরও কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে।
যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে। সন্তানদের কারণে কিছু ভালো সুযোগ আপনাদের কাছে আসতে পারে। বাবা মায়ের করা কিছু ভালো কাজের জন্য সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। পরোপকারের শান্তি লাভ রয়েছে, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। আজকের দিনে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী বন্ধুগণ আপনারা কিন্তু কিছু ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন, আবার কিছু ক্ষেত্রে স্বয়ং শনিদেব আপনাদের পরীক্ষা নিতে পারেন। তাই কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। তবে ইচ্ছাকৃত কোনো রকম ভুল কাজ কিংবা অন্যায় কাজকর্ম করা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে না। এক্ষেত্রে শনি মহারাজের দোষের কারণ আপনি কি হতে পারেন এবং শনি মহারাজ কিন্তু আপনাদের উপর অশুভ দৃষ্টি দিতে পারেন, যার কারণে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা নেমে আসবে। শনি গ্রহের সরাসরি প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়তে পারে। তো বন্ধুগণ, মন থেকে ভালোবেসে আপনারা একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন। অতীত নিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য আজকে আপনাকে মাসুল গুনতে হতে পারে। সন্ধ্যার সময়ে আপনারা অনেক বড় কোনো খুশির খবর লাভ করতে পারবেন। দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের যে কাজগুলি অসম্পূর্ণ ছিল কিংবা যে সময় ধরে আপনারা অপেক্ষা করছিলেন সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রাস্তাঘাটে আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। আগুন থেকে, ধারালো বস্তু এবং বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় এবং যে কোনো কাজের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের চলাফেরা করার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। এবং আজকের দিনে কিছু প্রিয় মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে। অন্যথায় কিছু ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, আপনাকে অপ্রস্তুতকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। কিছু ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ কিন্তু বেশি হয়ে যেতে পারে, যার কারণে আপনারা অনেক সমস্যায় পড়ে যাবেন। তাই একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন। আপনাদের স্বাস্থ্যের সমস্যা দেখা দিলেও সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই স্বাস্থ্য সমস্যা কিন্তু মিটে যাবে। খুব একটা বড় সমস্যা আজকে থাকবে না। তবে অবশ্যই আপনারা নিজের পাশাপাশি আপনজনদের বিশেষ করে খেয়াল রাখার চেষ্টা করুন। পরিবারে যারা বয়স্ক সদস্য কিংবা যারা ছোট সদস্য রয়েছে অবশ্যই তাদেরকে সাবধানে রাখুন। তাদের স্বাস্থ্যের প্রতি এবং তাদের শিক্ষাক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তাদের সঙ্গে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আপনাদের কম বেশি সময়টা ভালো কাটবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। তবে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য আজকের সময়টা উপযুক্ত সময় হবে না। ভাবনা চিন্তা করে আর্থিক দিক লেনদেন করবেন। কাগজপত্রের বিষয়টি কিন্তু বুঝে নেবেন। পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে কিছুটা সমস্যা হলেও খুব একটা ঘাটতি কিন্তু দেখা দেবে না। সঞ্চয় মোটামুটি রাখতে হলে বিনিয়োগ আপনাকে বুঝে শুনে করতে হবে। কোনো অভিজ্ঞ এবং মহৎ ব্যক্তির পরামর্শ নিয়ে জীবনের সমস্যাগুলি মিটে যাবে। যারা দীর্ঘ সময় ধরে কোর্ট কাচারি সম্পর্কিত মামলায় জড়িয়ে রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে অস্থির থাকলেও কিছু ভালো কাজের ক্ষেত্রে আপনার স্থিরতা বজায় রেখে কাজকর্ম করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা 31, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 11:45 থেকে বিকাল 3:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।